সময় আপনাদের কথা অবাধ্য হয়েছি, যা আপনারা নিষেধ করেছেন তা করেছি। মাঝে মাঝে পেছনের করে ক্লাস পাঠিয়ে দিয়েছি, ক্লাসে অনেক সময় পড়া নেই। ক্লাসে চলাকালীন আমরা অনেক দুষ্টমি করেছি, তারপরেও আপনারা আমাদেরকে কোনোদিন দুঃখজাতক বাদে কোনো কথা বলেননি। আমার মনে হয় না আপনাদের এই অনুদান আমরা জীবনে কোনোদিন শেষ করতে পারবো। আমরা সর্বোচ্চ আপনাদের জন্য দোয়াই করতে পারি, আর কিছু না। কিন্তু আপনারা আমাদের জীবনের শুরুতেই যে বীজ ভিতরে বপন করে দিয়েছেন, তাই ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত শিখে যাবে। আপনাদের প্রতি সর্বদাই ভালোবাসা এবং শ্রদ্ধা শিখে যাবে। কি বলে আজ এই বিদায়ের দিন আপনাদের কাছ থেকে বিদায় নেব তা আমার জানা নেই। শুধু এইটুকুই জানেন, আপনাদের কোনোদিন ভোলার নয়। দীর্ঘ 5টি বছর আপনাদের সাথে কেটেছি, আপনারা আমাদেরকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন, সর্বদাই থেকেছেন আমাদের পাশে। ভালো মন্দ, খেলাধুলা, দুঃখ সবসময় ভাগাভাগি করে নিয়েছে। হয়তো বা অন্য প্রতিষ্ঠানে আমরা দেখিনি, কিন্তু এটা আমার বিশ্বাস আমাদের প্রতিষ্ঠানের মতো কোনো প্রতিষ্ঠান হতে পারে না, এবং আমাদের প্রিয় শিক্ষকদের মতো কোনো শিক্ষক হতে পারে না। ক্লাসে যখন আমরা প্রেজেন্টে শুনতাম, প্রেজেন্ট করতাম, আমাদের স্যার যখন হাজিরা কথা রাখতো, তখন আমরা একে অপরের মুখ কেটে ধরতাম যাতে আমরা প্রেজেন্ট না দিতে পারি। তখন আমাদের শিক্ষক আমাদেরকে ধমকি না দিয়ে, আমাদেরকে দুঃখভাবে কোনো কথা না বলে তিনি আমাদের সাথে হেসে উঠতেন, বলতেন অবশ্যই কেউ তোমার মুখ কেটে ধরেছে। তিনি হাসতেন। আমাদের শিক্ষকরা যখন ক্লাসে যেতেন, তখন দেখতেন কারো মন হয়তো ভালো না, তখন সেই শিক্ষকগণ যে কোনো ভাবেই হোক নিজের সন্তানের মতো ছেলেকে খুশি রাখতে যেভাবে প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেইভাবে ছেলেকে খুশি রাখতেন, মেয়েদেরকে খুশি রাখতেন। আমাদের শিক্ষা মন্ডলীরা নিজের ছেলেকেও হয়তো এভাবে আগলে রাখেনি, যেভাবে আমাদের ম্যাডামরা আমাদেরকে আগলে রাখতো। একটি প্রশ্ন যদি আমরা 100 বার করতাম, কোন সময় না বলতো না, সর্বদাই সেই প্রশ্ন আমাদেরকে বুঝিয়ে যেত। আমাদের হাতে করে হয়তো আপনাদের হাতে হয়েছে। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের মা বাবার পরে আপনাদের স্থান আমাদের কাছে সর্বদাই থেকে যাবে। আপনাদের সাথে আমাদের দেখা হয়তো বা হবে, কিন্তু এইভাবে নয়। জীবনে হয়তো বা এই মুহূর্তে আমরা আর কোনোদিনও পাবো না। আমাদের প্রিয় শিক্ষক এবং শিক্ষা মন্ডলী থেকে ছেড়ে দিতে আমরা ইচ্ছুক ছিলাম না, কিন্তু ভাই এটাই তো নিয়ম।